এই হাত দিয়ে গরুর গোসল করাই দেয়, এই হাত দিয়ে গরুর হাত পাও টিপে দেয়। বাজান যে গুরুর গোলামি করতে পারে সে হইল গুরু ভক্তের গান গাইতে পারে। আমি হিমায়ত সরকার একটা কপালপুরা ভক্ত বাবা, ছোট আমার দ্বারা গুরু সেবা হয় নাই, আমার দ্বারা গুরু সেবা হয় নাই, আমার দ্বারা বাবা মায়ের সেবা হয় নাই। আমি হিমায়ত সরকার আমার দিয়ে আমার ওস্তাদের সেবাও হয়নি। আমি একটা কপালপুরা ভক্ত, একটা কপালপুরা মানুষ বাবা। এখানে যতগুলো মানুষ আছে, এই যে আমার মায়েরাও আছে, ছোট করে একটু বুকে হাত দিয়ে বলেন তো বাবা, ব্যথা ছাড়া কোনো মানুষ আছে এই জগতে? কারো একটু বেশি, কারো একটু কম, কি ঠিক না রে বাবা? কেউ তার মুর্শিদ তাকে ফাঁকি দিয়ে চলে গেছে, মুর্শিদ হারানোর ব্যথা। কেউ তার ওস্তাদ তাকে ফাঁকি দিয়ে চলে গেছে, ওস্তাদ হারানোর ব্যথা। কেউ বা তার মা জনম দুঃখে তাকে ভবেরিতিম করে চলে গেছে, সে মা হারানোর ব্যথা। কেউ বাবা হারানোর ব্যথা। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, সে ফাঁকি দিয়ে চলে গেছে, তারও কিন্তু একটা ব্যথা আছে বাবা। ব্যথা ছাড়া মানুষ নেই। আমি হিমায়ত সরকারে এখানে গত বছর আসছি, আর এই বছর আসলাম, এই তো 8টা আসিনি ভাই। আসলে আমাকে শিল্পী হিসাবে চিনেন, আমি যে কে, আমার বাড়ি কোথায়, আমার বংশ, এটা অনেকেই জানেন না। আমার যে বংশ, ভালো একটা বংশ। আমার যেই ঘরে জন্মটাও ভালো ঘরে। আমার বাবা একজন শিক্ষিত লোক, আমার ছোট ভাই একজন শিক্ষিত, আমার ছোট বোনও শিক্ষিত, আমার গোষ্ঠীর মধ্যে অনেক শিক্ষিত মানুষ। আমার দাদাই হাজি, স্বাস্থ্য দাদাই হাজি, আমার স্বাস্থ্য ভাই হাজি, হাজি মানুষ। আমার বাড়ি গেড়ায় মসজিদ। আমার জীবনে দেখিনি আমার গোষ্ঠীর মধ্যে কেউ গুনগুন করে গানের সুর দেয়, বাস্তব। কিন্তু আমার মধ্যে যে কোথা থেকে গানের সুর পড়লো বাবা আমি জানি না। আমি ছোটবেলা থেকে গান গাই, স্কুলে গান গেয়ে ফার্স্ট হইতাম। আর হেরিকেন ফার্স্ট প্রাইজ ছিল আমার ঘরে। এখনো মনে হয় 5টা ভাঙ্গা হেরিকেন আছে, আগের স্মৃতিস্বরূপ। আমার বাইরেই খেলেছিল। গান গেয়ে অনেক প্রাইজ পেতাম। যখন ক্লাস 8-এ পড়ি তখন চিন্তা করলাম যে গানটা আমার মধ্যে কোত্থেকে আসলো, আমার গোষ্ঠীর মধ্যে তো গান নাই। এই জায়গায় মনে হয় আট্টসী চন্দ্রপাড়ার দরবারে কোনো মুরিদ থাকতে পারে। চন্দ্রপাড়ার দরবারে মুরিদ যারা, আট্টসীর মুরিদ যারা, এখন যে সময়টা বাবা, এটা হলো রহমতের সময়, মাগফিরাতের সময়। এই সময় তারা বিছনায় থাকে না, ঘুমাসে না। যারা আট্টসীর দরবারে যাবেন, চন্দ্রপাড়ার দরবারে যাবেন, এটা হলো রহমতের সময়, মাগফিরাতের সময়। আল্লাহ বান্দাগো ডাক দেয়া কয়, বান্দা রে তোর আমার কাছে পানা চা, আমার কাছে মাপ চা, তোর যা লাগে তাই চাই, সময় চা। এই রহমতের সময় চন্দ্রপাড়া আট্টসীর ভক্ত যারা, তারা বিছনায় ঘুমাসে না, ওইটা ডাক দেয়, রহমতের ডাক বলে, ইয়াল্লাহু ইয়া রহমানো ইয়া রাহিম। আমার মা ছিল আট্টসীর মুরিদ, তারা শেষটা তো উঠা এরকম মুর্শিদি গান গাইতো, গজল গাইতো। আমি তো ছোট ছিলাম বাবা, আমার এই বুকটার মধ্যে নিয়ে ওই আমার মা ওই যে আট্টসীর হাসমুন বাবার গজলগুলা গাইতো, ওইখান থেকে সুরটা আমার কানে ঢুকছে। ওই সুরে আমি ঘর ছাড়া হয়েছি বাবা। আমি এখন পাগল হয়েছি, জীবনে কোনদিন কল্পনা করি নাই বইতে গান গাই 1 টাকা কামাই করে আমার সংসার চালাই দিব। আল্লাহ তোমার এই রাস্তায় আনছে। আমি ইন্টারে পড়ি, ওই সময় ছাত্র, ছোট ছোট 2টা ভাই বোন, 3টা ভাই বোন ছোট ছোট। আমার বাবার অসুখ হলো, হাই প্রেশার। বর্তমানে এই অসুখের অনেক ঔষধ আছে, ওই সময় ছিল না। ছাত্র মানুষ তো বাবা, টাকা পয়সা যা ছিল এটা দিয়ে বাবার চিকিৎসা করলাম। এরপরে ঘরে জায়গা জমি কড়ে লাগাইয়া চিকিৎসা করলাম। এখন বলতে লজ্জা লাগে না বাবা, হিমায়ত সরকার কত টাকা কামাই করে, কত টাকা হিমায়ত সরকারের কাছে। বাস্তব বলতে কি, টাকার অভাবে আমার বাবাকে উন্নত চিকিৎসা আমি করাইতে পারি না। শুধু তাই না, আমার কামাই টাকা দিয়ে আমার বাবার এরকম একটা সাদা কাপড়ও কিনে দিতে পারি না। সংসারে যদি ছোট ছোট ভাই বোন থাকে, আর সংসারে বড় ছেলে যে হয়, তার কি অবস্থা হয় বাবা।
গান বাজনা ছেড়ে দিয়া ঢাকা এসে কত কষ্টের কাম করছি, গান ছেড়ে দিছি, কিন্তু সরোয়ার ভাই গানে আমার ছাড়ে নাই। শেষ বসে এসে গান ধরতে হইল। ওমর জানে তুই বিনে আমার কেউ ওমর জানে তুই বিনে বাবাকে হারাইয়া চলে গেলাম ওস্তাদ দলিল চাঁদের কাছে। আমার বলছিল হেমায়ত তোর বাবা গেছে তো কি হয়েছে, আমি আছি না। সেই মানুষটা ফাঁকি দিছে। এরপরে আমার যে দুনিয়ার ডন ছিল আমার মন নাম চার ববের এতিম করে ফাঁকি দিছে বাজান। তারপরে হেমায়ত সরকার ভেঙে পড়ে নাই, কারণ যে ঘরের মধ্যে একটা বট বৃক্ষ ছিল আমার জলম দুঃখী মা। যত দূর থেকে যাইতাম যায় খালি মাকে একটা ডাক দিতাম, দেখতাম পাগলার সামনে এসে দাঁড়াইছে বাবা। যত কষ্ট করতাম মায়ের দেখলে সব বলে দিতাম। এই যে আমার কত মায়েরা গান শুনে, কত দেখি, কত মানুষ দেখি, আমার মায়ের মতো একটা মানুষ দেখি না বাবা। আমার বাড়ির পাশে একটা গান হয় সরোয়ার ভাই, প্রত্যেক বছর গাই। এই 3 গ্রামের মহিলারা সব আশায় বয়ে থাকে গানটা শুনব। এক বছর আমি আর তারাবাল দেওয়ান গান গাইতেছি, তো গান গাই আর ওই মহিলা দুই তাকাই থাকি। তারাবালি কাকাই কয় হেমায়ত তুমি গান গাও ভালো, ওই দিক তাকাই থাকো কা মায়ের গতি কোনো বুঝতে পারে নাই। পরের স্টেজে গেলাম কাকা আমি যে দিক তাকাই থাকি কেন জানেন, প্রত্যেক বছর এই জায়গায় গান গাইতাম। আমার মা এসে ওই মহিলা কমিতে বসতো, কমিটি একটা চেয়ার দিত, একটা মালা লই আমার মায় বসে থাকতো, মারে দেখতাম আর গান গাইতাম। এই বছর তো মাই নাই, বাবার এতিম করে ছেড়ে গেছে। বারবার খালি তাকাই যে আমার মাই বুঝি ওই জায়গায় আছে, আমার মা বুঝি ওইখানে বসে গান শুনতেছে, কিন্তু চাইলেই দেখি আমার মা নাই। যার মা নাই সে বুঝে মা
ওরে ভাই कैसे जाने रे लगे राजी राजी ओरे घर हराई से ओरे भाई कैसे जाने रे ओरे अभी जति तक ओरे अमर अंदर लगे रे लगी रानी जानी राजी ओरे अभी जति तक ओरे अमर खाली लगे रे आगे याद ওরে আমার কি হবে যে ওরে আমি বেঁচে আছি রে আগে ওরে আমি কি হবে রে ওই আমার চাঁদ বেঁচে আছি রে আগে আমি জানি আজ মনোনীত
যতক্ষণ গানে থাকে আমি খুব ভালো থাকি। বাড়ির মধ্যে গেলে আসমান ভেঙে মাথায় পড়ে, কেন জানে? খাটের জায়গায় খাট আছে, বিছনার জায়গায় বিছনা আছে। মায়ের ভাঙ্গা চশমাটা তেমনি আছে, নাই খালি আমার মা। আমি এখন বুঝি যার মা হারিয়ে যায় তার মতো দুঃখেই বোঝার কেউ হয় না বাবা। তাই সেখান থেকে কার কাছে যা না ববে থারে কোথায় পাবো পুরা মনের ব্যথা, আমার অমর জান হারা ব্যথা, আমার মা পাগলি হারা ব্যথা। তরিকার ভাই কার কাছে পাবো আমি, কার কাছে যা না বলবো ওরে এখন মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা, আমার মন পুরানো ব্যথা, ও ব্যথা কার কাছে? ওরে আমার পুরানোর ব্যথা, ওরে ব্যথা কার কাছে জানাবো? আমার নদীর কাছে কইলে ব্যথা, ওরে নদীর জল শুকাইয়া যাইব। আমার নদীর কাছে কইলে ব্যথা, ওরে নদীর জল শুকাইয়া যাইব। ওরে আমার পাহাড়েরও কাছে কইলে আমার ব্যথায় পাহাড় কইলা যাইব। পুরা মনের ব্যথা, আমার মর জানহারা ব্যথা, আমার মন নাচ জানহারা ব্যথা। তরিকার বাইকার কাছে পাবো আমার পুরা মনের ব্যথা, সরোয়ার ভাই কার কাছে পাবো আমি কার কাছে যা না বলবো ছেলে। ওরে ব্যথা মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো? ওরে আমার মন পুরানো ব্যথা, আরে ও ব্যথা কার কাছে জানাবো? মায়ের কাছে কইলে ব্যথা, আমার মায়ের কলিজা ফাইটা যাইব। ওরে আমার মায়ের কাছে কইলে ব্যথা, ওরে মায়ের কইরা ভাইটা যাইব। ওরে আমার মায়ের কাছে কইলে ব্যথা, মস্ত বাবাই আমার মায়ের কলিজা ফাইটা যাইব। আমার বাজানের কইলে ব্যথা রে, আমার ব্যথায় বাজান মইরা যাইব। বাজানের কইলে ব্যথা রে, আমার ব্যথায় বাজান মইরা যাইব। পুরা মনের ব্যথা, আমার মর কান হারা ব্যথা, আমার মা পাগলি হারা ব্যথা। দরদের ভাই কার কাছে পাবো ওরে আমার মন পুরানো ব্যথা, আমার মন পুরানো ব্যথা, আরে ও ব্যথা আমি কাছে যাবো? ওরে আমার হৃদয় পুরা ব্যথা, ওরে ব্যথা কার কাছে যাবো? কইব না রে আমার ব্যথা বুকে ওরে
ব্যথা আমার ব্যথা বুকেতে রাখিব আমার বইরা বরি দোহাই দিয়ে ওরে তোমার রসিদ বিদায় লইব বইরা বরি দেখা লইয়া ওরে সরকার রসিদ বিদায় লইব পোড়া মনের ব্যথা আমার কলিজা পোড়া ব্যথা আমার মর চাল হারা ব্যথা দরদের ভাই কার কাছে এবার কবর আমার পোড়া মনের ব্যথা ও দরদ কার কাছে এবার কব আমি কার কাছে যা না বলে ওরে আমার মন পুরানো ব্যথা ও ব্যথা আমি ওরে আমি কার কাছে যা লাভ ব্যথা দরদি ওই ব্যথার ব্যথি কোথায় পাব পোড়া মনের ব্যথা আমার ওমর চান হারা ব্যথা আমার মা পাগলি হারা ব্যথা আমার হানিফ সাহারা ব্যথা ও ব্যথা আমার ব্যথা কার কাছে গানের মধ্যে